নেশা নেশা লেগেছে প্রেমের নেশা, তাই লাইলা মজনু। আজ শান্তিতে বসে মদ খাবো, তারপর একটা হেভি ঘুম দেবো। লাশ? খুন খুন খুন! তুই কখন দেখলি? স্যার আমি দেখেই আপনাকে খবর দিতে গেছিলাম। তা এই জঙ্গলে তুই কি করতে এসেছিলিস? এমনি এমনি এসেছিলাম স্যার। এমনি নাকি খুন করে আমাকে খবর দিতে গিয়েছিলিস? না না স্যার, আমি খুন করিনি স্যার। চালাক তাই না? নিজেই খুন করে আবার নিজেই আমাকে খবর দিতে গেছিস যাতে আমি সন্দেহ না করি। না না স্যার, আমি মদ খেতেছিলাম স্যার। আচ্ছা, এতক্ষণ পর সত্যি কথাটা বার হলো। ঠিক আছে, মদের বোতলটা নে আর কেটে পড় যা। ভাই, তুমি কে? ও ও ও আমার ভাই। ঠিক আছে, তুমি এখন থানায় চলো, লাশটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ভাই, পুলিশের আশা করলে হবে না। আমার ভাইয়ের খুনিকে আমাকেই খুঁজে বার করতে হবে। The number you are trying to call is currently not reachable. Please. চন্দনের ফোন সুইচ অফ কেন? কি চাই? চন্দন বাড়িতে আছে? না, ও তো 3 দিন ধরে বাড়িতে নেই, ঘুরতে গেছে। কোথায় ঘুরতে গেছে? সেটা তো জানি না, ও কিছু বলে যায়নি। আচ্ছা ঠিক আছে। এই চন্দন, আরে দাদা যে, কেমন আছো? তুই তোর সব থেকে কাছের বন্ধু, তুই পালিয়ে বেড়াচ্ছিস কেন? না না দাদা, আমি তো ঘুরতে গেছিলাম, তারপর বাড়ি এসে যখন শুনলাম তখন আমার চিন্তায় চিন্তায় শরীরটাই খারাপ হয়ে গেল। কোনটা কে করতে পারে সেটা তো জানিস? সঠিক বলতে পারবো না, তবে তবে কি কয়েকটা মেয়ের সাথে প্রেম করতো, আর এই নিয়ে প্রতাপের সাথে ঝামেলা হতে প্রায়। ঠিক আছে, আমি খেয়েছি, তুমি খেয়েছো? হ্যাঁ ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে অর্ডারটা চলে আসবে। ঠিক আছে, তুমি টেনশন করো না।
ভালোই তো মনের আনন্দে প্রেম করছিস, এবার একটু বিরতি নে, আমার জন্য ছাড়। দেখ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি কি দেখেছিস? এবারে তো বাড়াবাড়িটা দেখবি। যা, তোরা যা পারিস করে নিস। জানারটা খুব বাড়াবাড়ি করছে। এমন মার মারবো একদিন, কেয়া বলে কোনো মেয়ে আছে পৃথিবীতে, সেটাই ভুলে যাবে। আরে বাদ দে, এরা হচ্ছে রাস্তার কুকুর, শুধু ঘেউ ঘেউ করতেই জানে। ও তুই? হেবি সুন্দর ফটো তুলেছিস তো। হ্যাঁ, দুদিন পরে আমি আরো সিনেমা দেখতে যাবো। তাই নাকি? তারপর কি হয়েছিল আমি জানি না। ওই মেয়েটার কোনো ছবি আছে? হ্যাঁ দেখ, একটা ছবি আছে। মালটার কোনো খোঁজ পেলি? না বস। তাড়াতাড়ি খোঁজ নে। বস, ফার্স্ট ইয়ারের মেয়েটাকে না খুব ভালো লাগে। ঠিক আছে, মালটা তোর যা। ওই চা দিয়ে যা। বস, ওই নে রে। কে তুই? আমাদের পিছনে আসছিস কেন? লক্ষণ। ও, বিরাট লক্ষণের চায়ের দোকান তোমার? হেভি ভালো চা বানায়। না রে, রামের ভাই লক্ষণ। তোরা রামকে মেরেছিস, এবার তোদেরকে মরতে হবে।
শান্তিতে মেরেছি। ও মানে সেদিন আমার যখন মনটা আজকে একটু মদ মদ করছে। আরে কোথায় যাচ্ছিস? চল সবাই মিলে মদ খাই। খাবার তো খুব ইচ্ছে, কিন্তু টাকা নেই। আরে সব করে আমি দেবো। ঠিক আছে চ তাহলে এক পাই খাড়া চ। তোর বন্ধু তো ভালোই প্রেম করতেছে। অন্যরা তো ছাই, সে আগে আমি ভালোবাসতাম, আমার আগে ও পটিয়ে নিল। তাই নাকি? তুইও কে ভালোবাসিস? কি করবি? ওরা প্রেম করুক, আমরা দেখি। না, আমার আর ওদের প্রেম সহ্য হচ্ছে না। কোথায় যাচ্ছিস? চ বাগানের দিক থেকে একটু হাওয়া খেয়ে আসি। ঠিক আছে চ। যা বলেছিস, হ্যাঁ। হুম হুম। পালা। দাঁড়া দাঁড়া দাঁড়া। অনেক দূর করেছিস, এবার কোথায় যাবি? আজ থেকে কে আমার না, আজ বাড়িতে একটু শান্তি করে ঘুমিয়ে দি, কাল থেকে কে আমার। আমি তোকে আমি ছাড়বো না। বেঁচে থাকলে তারপর তো ধরবি। যা আমার ভাইয়ের সাথে গিয়ে বোঝাপড়া করে নে।
হ্যালো, কে? আমি সঞ্জয়ের দাদা বলছি। ও দাদা, বলো। কোথায় আছিস? এই তো রাস্তা। ভালো লাগছে না কিছু, চল দুই না বসে কোথাও মদ খাই। ঠিক আছে দাদা, চলো। তুই পুকুরকোনার পুরনো বাড়ির ওখানে চল, আমি মদ নিয়ে যাচ্ছি। এই জায়গাটা চিনতে পারছিস? ও হ্যাঁ, তোকে তো একটা কথা বলাই হয়নি, প্রতাপকে মেরে দিয়েছি এই ছুরি দিয়ে। নিশ্চয়ই প্রতাপ আমার কথা বলে দিয়েছে, এবার আমাকেও মারবে। তুই মদ খাওয়া বন্ধ করলি কেন? তাড়াতাড়ি খা। ভাইকে মেরেছি, এবার তোকেও মারবো। আমি তো তোকে আমার ভাইয়ের কাছে পৌঁছে দিচ্ছি, তোকে তো মারবে আমার ভাই। এই দুনিয়াতে যে পাপ করবে সে ঠিকই পাপের সাজা পাবে, হয় মানুষে দেবে, না হলে ওপর আল্লাহ দেবে।